আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের যারা শুনছেন, আমাদের সাথে আছেন, সবাইকে সর্বপ্রথম আমাদের পক্ষ থেকে আপনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি, আমার নাম মৌলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমার সাথে আছেন আমার সহযোদ্ধা মোহাম্মদ নুহু এবং তার আরেকজন সহযোদ্ধা ভাই আছে। তো আজকে আপনাদেরকে আমি ব্যতিক্রম ধর্মী ইসলামিক কিছু নিউজ বা ইসলামিক কিছু মেসেজ আপনাদের কাছে দিব। আজকে দেখুন, আমরা বিভিন্ন বক্তাদের ওয়াজ শুনে থাকি, বিশেষ করে ইন্টারন্যাশনাল কিছু বক্তা আছে। তো আজকে আমি আমার এই জায়গা থেকে একই কণ্ঠে, আমার কণ্ঠে কয়েকজন বক্তার ভয়েস নকল করে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। শুরুতে যদি আমরা, একসময় বাংলাদেশের টপ লেভেলের বক্তা ছিলেন, নাম্বার 1 ওয়ার্ল্ডের মধ্যে সাইদি সাহেব। তো সাইদি সাহেব যেভাবে তাফসির করতেন, আমরা একটু সাইদি সাহেবের তাফসির শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কিভাবে তোমরা অস্বীকার করো? এক সময় তোমরা মৃত ছিলে, সেখান থেকে তোমাদের জীবিত করা হয়েছে, আবার মরবা, হাসরের ময়দানে আবার তোমাদের জীবিত করে তোমাদের হিসাব নিকাশ নেওয়া হবে। মোটামুটি এরকম বলতেন। এবার যদি আমরা যাই, একসময় বাংলাদেশের সেকেন্ড লেভেলের যিনি বক্তা ছিলেন, হাবিবুর রহমান যুক্তিবাদী, তিনি কিভাবে ওয়াজ করতেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার প্রভুর মুখ থেকে কোন শব্দটি বের হওয়ার সাথে সাথে ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ডের সময় লাগে না। আমার রব্বুল আলামিন যদি বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমরা কোনো উপকরণ বানাইতে গেলে অনেক কষ্ট করতে হয়, এরপরে আসবাবপত্র কিনতে হয়। আমার রব্বুল আলামিন যখনই মুখ দিয়ে ইশারা করেন, কোন বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে ফায়াকুন সেটাতে হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এবার আমরা শুনব বর্তমান বাংলাদেশের মধ্যে একজন খ্যাতিমান ওয়াইজ খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিক, তার কণ্ঠে আমরা ওয়াজ শুনব। তিনি কীভাবে ওয়াজ করতেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ओ नबीर उम्मतेर दल, মনটারে বুঝাও ও যুবক ভাই, কয়দিন আর বাঁচবারে যুবক ভাই। কত যুবক মানুষ, কত বৃদ্ধ মানুষ তোমার চাইতে বয়সে ছোট, তোমার চাইতে বড়, চোখের সামনে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। বুকের উপরে মাটি চাপা দিলাম, তার কবরের উপরে দুলগা ঘাস গজায় গেছে। আজকে আমাদের মাঝে নাই। তুমি আমি কখন দুনিয়া ছেড়ে চলে যাব তার গ্যারান্টি নাই। কিসের আশায় মাবুদ রে ভুলে আসো রে ভাই? কিসের আশায় তুমি নামাজ পড়ো না? কিসের আশায় তুমি রোজা করো না? কিসের আশায় আমার মাওলা পাকের হুকুম মানো না? ও যুবক ভাই, এমন অবস্থায় যদি মালাকুল মউত তোমার সামনে হাজির হইয়া যায়, কি জবাব দিবা? সুপ্রিয় দর্শক, এবার আমরা শুনবো আব্দুল খালেক শরীয়তপুরী। তিনি এভাবে ওয়াজ করতেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন আমি মন্ত্রগুলো পাঠ করলাম,
একজন নয়, দুইজন নয়, কয়েকজন ব্রাহ্মণ আমার উপরে খেপে গেল। আমাকে ডাক দিয়ে বলে, আব্দুল খালেক শরীয়তপুরি প্রমাণ করতে পারবা? প্রমাণ যদি না করতে পারো তোমার বিরুদ্ধে ফাঁসির অর্ডার হয়ে যাবে। আমার বগুড়ার বাবাজি, যখন আমি মন্ত্রগুলো পাঠ করলাম আর যখন কোরআনের আয়াত দিয়ে যখন বুঝিয়ে দিলাম, একজন নয়, দুইজন নয়, 28 জন ব্রাহ্মণ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার ভাইরা, আমরা উত্তরবঙ্গের মাটি ও মানুষের প্রাণপ্রিয় বক্তা বজলুর রশিদের কণ্ঠে আমরা ওয়াজ শুনব। তোমার হুঁশ নাই? ওমর ফারুকের মতো বক্তা যেখানে ওয়াজ করে, আর তুমি একজন সাধারণ মানুষের শুধু বারবার সালাম দিতে যাও। আমার বাজান রে, বাবার দয়া মাঝে মধ্যে, মায়ের দয়া সব সময়, মার মনটা একটু নরম হয়। এবার হাসান হুসান জেদ ধরছে, আমরা ঘোড়ার পিঠে চড়বো। আমার নবী যখন সেজদায় চলে যায়, হুসাইন ছোট্ট ছেলে নবীর পিঠের উপরে পড়ে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। যখন মা ফাতেমা যখন এই জিনিসটা দেখলেন, দেখার পরে ডাক দিয়ে বলে, হুসাইন তুই জানিস না কার পিঠের উপরে চড়েছ? যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না, তার পিঠের উপরে তুই কেমনে করে চড়লি? সম্মানিত উপস্থিতি, এবার আমরা শুনবো চরমনায় পীর সাহেবের কণ্ঠে ওয়াজ। তিনি কীভাবে ওয়াজ করেন? বাবারে সেই বুঝা শুনে কবরে যায়, তোমার আমার সামনে যে বাবা আখেরাতের 5টা মামলা দ্বারা রয়েছে, একবার যদি বাবা ঠক্কা বসো, দ্বিতীয়বার বাবা আপিল করিয়া জেতবার কিন্তু আর আশা নাই। ও বাবা রে, বেশি বেশি কাঁদো। এই কান্নার পানি বাবা একটা কৌটার মধ্যে রাখিয়া দেওয়া হবে। যখন নাকি ওই কবরের মধ্যে দাউ দাউ করি আগুন জ্বলিয়া উঠবে, এই কান্নার পানি দ্বারা আল্লাহ ওই কবরের আগুন নিভাইয়া দিবে। সম্মানিত উপস্থিতি, যারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে জানাচ্ছি অনেক বেশি ধন্যবাদ। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।